সাপের কথা শুনলেই অনেকে ভয় পেলেও বড্ড মায়া কাজ করে নজরুল ইসলামের। খোঁজ পেলেই সেখানে ছুটে গিয়ে সাপ ধরে জঙ্গলে অবমুক্ত করেন অবলীলায়। হোক নির্বিষ কিংবা বিষধর, আলগোছে ধরে পেলেন লোকালয়ে চলে আসা সাপ। এরপর সাপটিকে অবমুক্ত করেন নিরাপদ কোনো আবাসভূমিতে। ছোটবেলা থেকেই সাপ ধরা, বিষধর বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে আগ্রহ কাজ করত ফেনীর নজরুল ইসলামের। সাপুড়িয়ারা যখন সাপ নিয়ে গ্রামাঞ্চলে সাপের খেলা দেখাতে আসতেন, তখন তিনি সাপের ছবি এবং ভিডিও করে রাখতেন। সেই থেকেই নজরুলের ভালো লেগে যায় প্রাণীটিকে। সাপুড়িয়ারা আসলেই তাদের কাছ থেকে সাপ ধরার বায়না করতেন তিনি, কিন্তু সে কি আর দেওয়া যায়? অনুরোধ করে একসময় সাপুড়ের মন গলাতে পারলেও বাদ সাধে পরিবার, কারণ নজরুল তো মন্ত্র জানে না, কিভাবে সাপ ধরবেন তিনি? প্রাণীটিকে দেখামাত্র পিটিয়ে মেরে ফেলার দৃশ্যটি দাগ কাটে তার হৃদয়ে। তিনি চিন্তা করেন অবলা প্রাণীটিকে বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ করে অবমুক্ত করবেন বনে জঙ্গলে। তিনি ওঝা নন, সাপুড়েও নন, করেন না সাপের ব্যবসা। নিছক ভালোবাসা থেকেই আজ 4 বছর ধরে সাপ উদ্ধারের কাজ করে চলেছেন নিরলস ভাবে। ছোটবেলা থেকে কিছুটা এমন ছিলাম, একদম 3.5-4 বছর বয়স থেকেই হচ্ছে সাপ ধরার একটা ছিল, অবসেশন ছিল। ছোটবেলায় সাপ ধরার জন্য আমার হাতে মারও খেয়েছিলাম, বকুনিও খেয়েছিলাম, পানিশমেন্ট পেয়েছিলাম আর কি। তো ছোটবেলা থেকেই একটা আগ্রহ ছিল। এরপর একটা গ্রুপে কিছুটা লেখালেখি করতাম দেশের কিছু সাপ নিয়ে, আনইউজুয়াল সাপ নিয়ে। আমি যে সংগঠনের বর্তমানে কাজ করতেছি, সেই সংগঠন আমাকে একজন অফার করে যে আপনি, আপনার সাপ নিয়ে আগ্রহ আছে, কাজ করবেন কিনা আমাদের সাথে। তো আমি আহ, হ্যাঁ, অ্যাকসেপ্ট করে নিই ওনাদের প্রপোজালটা। অনেক প্রপোজালকে ডিনাই করে। তো এরপর থেকে হচ্ছে আমার পথ চলা শুরু। আমার থিওরিটিক্যাল ট্রেনিং, এরপর প্র্যাকটিক্যাল ট্রেনিং, এরপর হচ্ছে ফিল্ড ওয়ার্কিং শুরু হয়ে যায়। 3 বছর ধরে তিনি ওয়াইল্ড লাইফ স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ নামের সাপ উদ্ধারকারী একটি সংগঠনের সাথে যুক্ত আছেন। সাপ থেকে মানুষকে নিরাপদ রাখতে, সাপের প্রতি মানুষের ভ্রান্ত ধারণা দূর করার লক্ষ্যে দেশব্যাপী কাজ করে এই সংগঠনটি। দেখতে বেশ সুদর্শন, শিক্ষিত এই যুবক জীবনের ঝুঁকি নিয়ে বিষধর প্রাণীটির প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছোটবেলা থেকেই তার এই সাপ বা বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি সে খুবই ইন্টারেস্টেড, এবং আমি যতটুকু শুনেছি এই পর্যন্ত সে প্রায় 200 সাপ রক্ষা করেছে। এবং আমার কাছে মনে হয় এটা আমাদের ইকোসিস্টেমের জন্য এবং আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এটা একটা বড় উদ্যোগ। ইউনিভার্সিটি পড়ুয়ায় এই নজরুলের শখ ছোটবেলা থেকেই সাপ ধরা। যেখানে আমরা সাপ দেখলেই মেরে ফেলি, সেখানে নজরুল সাপকে উদ্ধার করে অবমুক্ত করে। এটি নিঃসন্দেহে পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। সে বিষধর সাপদেরকে ধরে মুক্ত করে বনে জঙ্গলে ছেড়ে দেয়, এবং সে ওয়াইল্ড লাইফ এবং অন্যান্য যে সংগঠনগুলি আছে ওইখানে সে কাজ করছে, এবং আমরা তাকে সাধুবাদ জানাই। কোনো মন্ত্রতন্ত্র বা ভেলকিবাজি নয়, যথাযথ কৌশলে উদ্ধার করেন লোকালয়ে আসা সাপকে। ফেনীতে সাপ ধরেই হাজারো মানুষের ভরসার নাম হয়ে দাঁড়িয়েছেন নজরুল ইসলাম ও তার সংগঠন ওয়াইল্ড লাইফ স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। তানবিদ চৌধুরী, বাংলা ভিশন ডিজিটাল, ফেনী।